দেশি মোরগের আলুর ঝোল আর সাথে যদি হয় গরম ভাত, কেমন হবে বলুন তো। আসসালামু আলাইকুম, দীপা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আরও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আসলে রেসিপি বললে ভুল হবে, আমার পছন্দের খাবারই বলি। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম কিন্তু গরম মশলার উপকরণগুলোর সাথে পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকেও কিন্তু আমি মাটির আলগা চুলায় রান্না করছি, উঠোনে বসে। আজকে কিন্তু আশেপাশের সিনারিগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি আসলে গ্রামে আছি। দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর পাশে বসে যে আগুন 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 দিচ্ছে না, চুলায় লাকড়ি দিচ্ছে, সে হচ্ছে আমার মা। তো একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আর আমার অভ্যাস তো সবসময়ই জানেন যে জিরা গুঁড়িটা আমি একটু বেশি ইউজ করি। তো এখন দিয়ে দিলাম, আবার পরেও কিন্তু দিয়ে দিব। আর আজকে আমরা হচ্ছে আম্মুর একদম নিজস্ব, মানে কি বলবো, আম্মুর পালা মোরগ, সেটা হচ্ছে সকালবেলা জব করে নেওয়া হয়েছে। আর ওই যে আমার কাজিন, সে খেলা করছে আমার মেয়ের সাথে, ওই যে দৌড়ে চলে গেল কলপারে। তো সেই মোরগ জব করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে আলু দিয়ে আমরা রান্না করছি উঠানে বসে। আসলে এটাতে রান্নার তো তেমন কোনো স্পেশালিটি আমার কাছে নেই, তবে আমার কাছে এ ধরনের তরকারি খুবই ভালো লাগে। আমাদের ফ্যামিলিতেই মনে হয় বেশি পছন্দ হচ্ছে আলু, কেন জানি না। আমরা আলুর দেশের মানুষ বলেই কি আলু পছন্দ কি না বলতে পারি না। আর আমাদের এই যে বাড়ি থেকে কিন্তু মানুষজন আসা যাওয়া করে, কারণ গ্রামের বাড়িগুলো আসলে এমনই হয়। তো এই যে উঠিয়ে নিয়েছি, আম্মু আবার মুরগির চামড়াটা বেছে নিয়েছে। আসলে দেশি মুরগির চামড়া ছাড়া তো খাওয়াটা জানি না কারা কি খায়, তবে আমরা খাই না। যাই হোক, যেহেতু এটা দেশি মোরগ ছিল, এ কারণে হচ্ছে আম্মু ওগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আর সাথে দিয়ে দিলাম আলুটা একসাথে। আমি এখন আরও অনেকটা সময় ধরে কি করব, কষিয়ে নিব। আর মাটির চুলা রান্নাগুলো ভালোই লাগছে, কোনো গন্ধ টন্ধ নেই। আমার হাজব্যান্ড বলে যে মাটির চুলায় রান্না করলে একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ আসে, তবে এখন কোনো নেই গন্ধ। কেননা আসলে মাটির চুলায় ধোঁয়া ওঠার প্রশ্নই যে ছিল না, এর জন্য লাকড়িগুলো এত হচ্ছে শুকনো যে দিলেই কিন্তু খুব সুন্দর জাল জ্বলে যায়। তো এই যে কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু পানিটা দিয়ে দিব। আর আমরা একটু বেশি ঝোল ঝোল রাখবো, এর জন্য পানির পরিমাণটাও কিন্তু একটু বেশিই দেব। আর দেশি মোরগ যেহেতু যদি সিদ্ধ হতে টাইম লাগে, তবে আম্মু বলেছিল ওর বয়স খুব বেশি দিন হয়নি, মাত্র 7 মাস হয়েছে। তো 7 মাসের মোরগ আর হচ্ছে কতটুকু শক্ত হবে। পরে যেহেতু অলরেডি আমরা খেয়ে ফেলেছি, এর জন্য বলতে পারি আসলে তেমন শক্ত হয়নি। তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছিল, আর একটু জিরা গুঁড়ি দিয়ে এখন আমরা কিন্তু নামিয়ে নিব। আর এভাবে গরম ভাতের সাথে শুধু যদি এই মোরগ আলুর ঝোল হয়, তাহলে কিন্তু দিনটা আসলেই জমে যাবে। ভীষণ ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আল্লাহ হাফেজ।